আমি আজকে যোগদান করলাম এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত। আমি ওনাকে ফলো করি এবং ওনার অনুপ্রেরণায় আমি অনুপ্রাণিত সবসময় থাকি। যেই গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে উনি আজকে বাংলাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে সেখানে অন্যান্য রাজ্যে পসিবল না, আমাদের বাংলাতে সম্ভব হয়েছে। এবং মমতা দিদি আমাদের বাংলার জন্য যত কিছু প্রকল্প বাস্তবায়ন করেছেন তার জন্য এসব দেখেই আমি অনুপ্রাণিত হই এবং এটাও ভেবে রেখেছি যে আমার মনে হয় আমার জন্য এই প্ল্যাটফর্মটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম হবে মানুষের জন্য কাজ করার, এবং তার জন্যই আমি আজকে যোগদান করলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করে নিন। বললো তো যে মমতাদির অনুপ্রেরণায় স্বপ্ন অনুপ্রাণিত। আর কোনটায় যাবে যেখানে ব্রিজভূষণ আছে? যেখানে ব্রিজভূষণের দলে যাবে নাকি? তাহলে শেষ করবো? হ্যাঁ করুন না। হ্যাঁ কি প্রশ্ন? একই সঙ্গে প্রচারকে ঘিরে দু তরফের, একদিকে তৃণমূল কংগ্রেসের তরফে জয় বাংলা স্লোগান হচ্ছে এবং অন্য তরফে জয় শ্রীরাম স্লোগান হচ্ছে, দু তরফের স্লোগান হচ্ছে। সুকান্ত মজুমদার ভবানীপুর থেকে শুরু করে গোটা চত্বরে ঘুরুন, মহল্লায় ঘুরুন, মানে এটা হচ্ছে যে কুঁজোর স্বাদ হয় চিত হয়ে শোয়ার। মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন যদি হারাবেন বলে মনে করেন, সেটা হচ্ছে কুঁজোরও স্বাদ হয় চিত হয়ে শোয়ার। এই প্রবাদ ছাড়া আমার আর কিছু বলার নেই। আর যদি জয় শ্রীরাম আর এগুলো হয়, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জয় মা কালী বলে তিনি জয় মা কালী বলে একটা চিঠি পাঠিয়েছেন। এবং আমরা জানি অতীতে বাংলার ডাকাতরা যখন আসতো কোনো গৃহস্থ বাড়িতে ডাকাতি করতে, তা শুরুতে লেখা থাকতো জয় মা কালী। আমরা যদি বিশু ডাকাত, রঘু ডাকাত এদের যদি গল্প পড়ি, তাহলে দেখবেন তারা গৃহস্থ বাড়িতে চিঠি পাঠাতো, চিঠির উপর লেখা থাকতো জয় মা কালী বলে তারা সেই বাড়িতে ডাকাতি করতে যেত। যে অমুক দিন অমুক সময় আমরা অমুক যে হে গৃহস্থ অমুক অমুক মানুষ, আপনার বাড়িতে আমরা ডাকাতি করতে যাব, আপনাকে আগে থেকে সতর্ক করিলাম। অত ঘোড়া পেটি যদি আমাদের বা স্বর্ণমুদ্রা এবং মোহর যদি আমাদের না দেন, এই বলে বিশু ডাকাত, রঘু ডাকাতরা বাংলার গৃহস্থ বাড়িতে ডাকাতি করতে যেত। তা অনেকদিন পর মাননীয় প্রধানমন্ত্রীর লেখা জয় মা কালী চিঠি সম্বোধনে সেই রঘু ডাকাত, বিশু ডাকাতের স্মৃতি আমাদের মনে জাগ্রত করে তুলছে। সুকান্ত মজুমদার ওখানে গিয়ে বলছেন যে লিস্ট বেরোলে দেশবিরোধীরা গন্ডগোল করার চেষ্টা করবে, নির্বাচন কমিশন ও প্রশাসনকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিতে। নির্বাচন কমিশনকে যা বলার সব সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন, তো উনি একটু কম বললে ভালো। ওনার এই বালখিল্যতা আর কত? ওনার দলের অন্য কোনো নেতা ভবানীপুরে ঘুরলে ওনাকেও একটু ভবানীপুরে মুখ দেখাতে হবে, গিয়েছেন। যে কথা মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু বললেন, আরে জয় শ্রীরাম বলে কি হবে, ওনার নেতা জয় মা কালী বলেছেন। তাহলে ওখানে ঘুরে বেরিয়ে এই বালখিল্যতা না করলেও চলবে। এটা পুরোটাই সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে যারা যেটা জুডিশিয়াল অফিসাররা করবেন সেটা মান্যতা দিতে হবে অ্যাজ ইফ ইট ইজ সুপ্রিম কোর্টস অর্ডার। সুতরাং সেইভাবে দেখে যেটা করছেন সেটা নিশ্চিতভাবে বিচার ব্যবস্থার মধ্যে যে প্রক্রিয়া করা আছে এবং অনারেবল সুপ্রিম কোর্ট যা বলেছে সেই মতো হচ্ছে। আজকে সুপ্রিম কোর্টের রাজ্যের তরফে আরেকটা অভিযোগ আনা হয়েছে যে জুডিশিয়াল অফিসার যারা রয়েছে তাদেরকে গোপনে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছে ইলেকশন কমিশন। নির্বাচন, আমি আবারও বলছি, নির্বাচন কমিশনের গোটা প্রক্রিয়াটাই সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত এবং আমরা তার উপরে কোনো কমেন্ট করছি না। Today the Delhi court has acquitted Arvind Kejriwal and Manish Sisodia in the liquor policy scam. We had all seen how he was jailed as a sitting chief minister. The court has also pulled up CBI for the investigation that it has done. Does it show that the central agencies are being misused
against. Of course, this is what we are repeatedly saying, that you are using, the center is using the central agencies. They are independent in character. Their independence is, I mean, they are used, they are exploited for the sake of a particular political party and for center. So that is what the Delhi High Court, Honorable Delhi High Court has said today, acquitting Arvind Kejriwal ji and Sisodia ji. Tomorrow this list will come up according to Supreme Court's directions. What is your take on that? And there is like BJP saying there might be law and order situation after that. How do you react to this? Now tomorrow the list will come. What is the why law and order? Who will be creating this problem? How do the BJP say beforehand what will be happening? So therefore, we say that you just keep shut, keep mum. You see what is happening. There is no law and order problem in our state, and there will be no law and order problem in our state. Like from Sunday, a big Parivartan Yatra has been called by BJP. Please leave it. We have seen many Parivartan Yatras, and we have seen what the Bengal people have actually said about this Parivartan Yatra while time they did it. using their franchise, using their rights. In So, 2021, yes. they did also Parivartan Jatra, and they utterly said that they agla baat do so par. So we have seen this Yes. Parivartan Jatra is not a new one or a new recipe in Bengal. We all have seen how they worked, how they came, how they designed. Now this is their new ploy of the SIR, and this ploy, it has been successful in Maharashtra, successful in Bihar, but this ploy will be ruined in Bengal, because here is one leader, Mamata Banerjee, and Abhishek Banerjee, how he functioned our organization, how we designed our planning Yes. to prevent this ploy. I think SIR ploy will not work in Bengal. The government will be giving money to the people who have died in SIR. Yesterday this was decided in the cabinet. So, how, if you could say it in English, that what has No, it's okay. We have already said ki 61 people, cabinet has yesterday approved this, and the next of kins will be given. Whatever is said, whatever is announced by our Honorable Chief Minister, she always adheres to her announcement. সিবিআইকে তীব্র ভৎসনা করে অরবিন্দ কেজরিওয়াল আর মনীষ সিসোদিয়াকে মুক্তি দিয়েছে কোর্ট, লোয়ার কোর্ট। ভৎসনা করার উপযুক্ত যারা, তাদের তো ভৎসনাই করবে। সেটাই আবার নতুন করে প্রমাণিত হলো যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা হচ্ছে সবচেয়ে ওপরে। এরা যে ভাবে যে বিচার ব্যবস্থা ওদের একদম নিজেদের করে নিয়েছে, সেটা কিন্তু নয়। বিচার ব্যবস্থা ভারতবর্ষের সবচেয়ে ওপরে, জুডিশিয়ারি হচ্ছে সবচেয়ে ওপরে। সুতরাং সেখানে দাঁড়িয়ে আজকে যে মিথ্যাচার করে এইভাবে তাদের অরবিন্দ কেজরিওয়াল এবং সিসোদিয়াকে তারা তাদের বিরুদ্ধে ওরকম চার্জ তো গঠন করেনি, মানে তাদের জেলে রেখেছিল, সেটা প্রমাণিত হয়ে গেল। দিল্লি বলে দিল, দিল্লি হাইকোর্ট আজকে বলে দিয়েছে। আর এর সঙ্গে আমি একটা কথা শুধু যুক্ত করব, যে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যেখানে বিরোধী দল আছে তাদের দুর্নীতিগ্রস্ত বলা, তাদের নানা রকম অপরাধের সঙ্গে দাগিয়ে দেওয়া, সিবিআই, ইডি ইত্যাদি ইনকাম ট্যাক্স ইত্যাদি এজেন্সিকে লেলিয়ে দেওয়া। এবার উনি মাননীয় প্রধানমন্ত্রী যেখানে গিয়ে ইসরায়েলে গিয়ে যার সঙ্গে গলা মেলাচ্ছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 124টা দেশ, 124টা দেশে সেই দেশের যার গলা মেলাচ্ছেন সেই দেশে তার ঢোকা নিষেধ। গোটা বিশ্বের মিডিয়া বলছে গোদরা মিটস গাজা, গোদরা মিটস গাজা। এই ঘটনা যেখানে ঘটছে গোটা পৃথিবী সেখানে দেখছে। আর এখানে উনি রাজ্যে, আমাদের এখানে এসে বিভিন্ন রাজ্যে এসে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত বলে আমাদের তকমা দিতে চাইছেন, কখনো শিবসেনাকে, কখনো ডিএমকে, কখনো কেরালায় সিপিএমকে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে। আর সেখানে ওই নেতানিয়াহুর সঙ্গে নেতাইয়াহু, এই দুজনের দেখা হচ্ছে। হ্যাঁ, নেতানিয়াহুর সঙ্গে নেতাইয়াহু, আর 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 যার গলা মেলাচ্ছেন সেখানে সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে সবথেকে বড় দুর্নীতির মামলা চলছে। সামনে বছর ইসরায়েলে ভোট। তো এটা ভারতবর্ষের সমস্ত সংখ্যালঘু মানুষরা দেখছেন, গোটা পৃথিবীর সংখ্যালঘু মানুষরা দেখছেন যে কি হচ্ছে।
আজকে অরবিন্দ কেজরিওয়াল বা মনীষ সিসোদিয়াকে যে দিল্লির যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মিলে মানে বিচার ব্যবস্থা থেকে যে তারা মুক্তি পেয়েছেন, এটা প্রমাণ করে যে কি পরিমাণে বিরোধীদের নিকেশ করার জন্যে, খতম করার জন্যে সমস্ত রকম অস্ত্র বিজেপি ব্যবহার করে। আজকে জয়মা কালী বলে তাই আসছেন। আমরা বলবো যে আপনারা আসতে পারেন, 2021 সালেও এসেছিলেন, কিন্তু ওই যে পুজোর স্বাদ হয় চিত হয়ে শোয়ার, বাংলা দখল আপনারা করতে পারবেন না ভাই। প্লেন অ্যান্ড সিম্পল। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তৃণমূল কংগ্রেস আছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের সংগঠনকে নতুনভাবে বিন্যাস দিয়েছেন, স্তর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমরা সমস্ত রকম এই ধরনের প্রতিকূলতার লড়ার জন্যে, প্রতিকূলতার বিরুদ্ধে লড়ার জন্য আমরা প্রস্তুত। আজই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসছে, আগামীকাল তালিকা প্রকাশ হওয়ার পর রাজ্যের কোথাও আইন শৃঙ্খলার অবনতি হলে কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য প্রশাসন ব্যবহার করতে পারে, কমিশনের তরফ থেকে বলা হচ্ছে। তবে কি কোথাও কি রাজ্য পুলিশের উপরে ভরসা রাখছে না একেবারেই কমিশন? যদি বলুন আপনি। এসব নিয়ে কথা বলার কোনো মানে হয় না। কমিশন যে রাজ্যের ওপর ভরসা রাখছে না সে তো দেখাই যাচ্ছে। নির্বাচন কাদের কমিশন ওপর কাদের? ভরসা রাখছে দেখছে তো, নির্বাচন- কেন্দ্রের ওপর ভরসা রাখছে। টিএন শেষন একটা কথা বলেছে, বলে দিয়েছে প্রাক্তন নির্বাচন কমিশনার, যে আমরা সিস্টেমের একটা পার্ট, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোনো অংশ নই আমরা। এটা টিএন শেষন বলেছিলেন। আর আজকে ভারতের নির্যাতন কমিশন, তারা কেন্দ্রীয় সরকারের হয়েই কাজ করছে। তাদের কাজ হচ্ছে এটা মানুষকে প্রমাণিত সত্য। উধাও করে দেওয়া, ভ্যানিশ করে দেওয়া। সেই জন্য কার নাম ভ্যানিশ কুমার সেটা এখন গোটা ভারতবর্ষ জানে। ফিনিশ। ফিনিশ। থ্যাংক ইউ।